আসসালামু আলাইকুম। আজকের অ্যানালাইসিসটা যদিও অন্যান্য দিনের মতো করেই দেখাবো, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনারা দেখেছেন আজকে 2 দিন কারেকশনের পরে 84 পয়েন্ট প্লাস হয়েছে, ইভেন ভলিউমটাও বাড়ছে। যে স্টকগুলির উপরে 800 পয়েন্টের উপরে মার্কেট, মানে যেই স্টকগুলির উপরে ভর করে মার্কেট 800 পয়েন্টের উপরে সূচক প্লাস হয়েছিল, সেই স্টকগুলিও আজকে কিন্তু কয়েকটা হল্টেড হয়েছে, আবার অনেকগুলিই কিন্তু হল্টেডের কাছাকাছি গেছে। কিন্তু অন্যদিকে যে স্টকগুলির দিকে মার্কেটটা নাই, গত দিন এবং তার আগের দিন কারেকশনের দিন অল্প অল্প বাড়ছিল। যেমন গতদিন আপনারা দেখেছেন যে টেক্সটাইল সেক্টরের কিছু স্টক বাড়তে, তো আজকে সেগুলিও কিন্তু মার্কেট প্লাস হওয়া সত্ত্বেও অনেক কারেকশন হয়েছে। 395টার মধ্যে মাত্র 116টা স্টক অ্যাডভান্স হয়েছে, আর 237টা কারেকশন হয়েছে, অনেকগুলি বামে হল্ড 3% সার্কিটে। এখন এই অবস্থায় মার্কেট এইখান থেকে 6216 যে হাই উঠলো, এটার উপরে চলে যাবে নাকি আজকের যে বাড়াটা এখান থেকে আবার কারেকশন হতে পারে, কি হতে পারে, এই জন্য বেশি এমন এক জায়গায় আছে যাতে করে এই সংক্ষিপ্ত অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এই জায়গাটা বুঝতে পারি। তো এই জন্য প্রথমে আমি DSEX-এর যে গ্রাফ সেইখানে চলে যাচ্ছি। দেখুন, যখনই কোনো মোমেন্টাম হয় তখনই কিন্তু থার্ড দিন অথবা সর্বোচ্চ ফোর্থ দিন এরকম সবুজ ক্যান্ডেল হয়, অর্থাৎ মার্কেট কিছু প্লাস হয় এবং ভলিউমটাও যে কারেকশন ছিল এই 2 দিনের চেয়ে বাড়ে। আজকেও সেরকমটি হয়েছে। আপনারা যদি পিছনে যে দেখেন, যখনই যেই মোমেন্টাম হয়েছে তখনই কিন্তু এরকম হয়েছে। যেমন এখানে আপনার 3টা লাল ক্যান্ডেল, মানে 3টা কারেকশনের পরে ফোর্থ দিন এমন হয়েছে। এরপরে এইখানেও যদি দেখেন, যদিও এই মোমেন্টামটা ছোট, 12 মে যে বাড়লো এই দিন, এই সময় কিন্তু ছোট বি ক্যাটাগরিজ স্টকগুলির উপরে ভর করে এই মোমেন্টামটা হয়েছিল। তো এই দিনও অনেক স্টকই হল্টেডের কাছাকাছি গিয়েছিল, কিছু কিছু স্টক মোটামুটি অনেক সংখ্যাই আপনার হল্টেড ছিল। এরকমভাবে পিছনে যতই যাবেন এই একই অবস্থা দেখতে পারবেন। তো আজকেও কিন্তু যে স্টকগুলির উপরে ভর করে, বারবার বলতেছি কথাটা, মার্কেটটা এখানে আসছে। অন্যদিকে কিন্তু ব্যবসা নাই, শুধুমাত্র ফিনান্স সেক্টরটা, কিছু কিছু ব্যাংক, তাও সব না, কিছু ব্যাংক এবং ওই বড় স্টক যেগুলি, যেমন জিপি, বাংলাদেশ সাবমেরিন কেবল, স্কোয়ার ফার্মা, ইবনে সিনা, রবি আপনারা দেখেছেন, একমি ল্যাব, এই সমস্ত ভালোগুলো স্টক যে বড় এই পেইড আপ এবং ফান্ডামেন্টাল ভালো, এই সমস্ত স্টকগুলির উপরে ডিপেন্ড করেই কিন্তু মার্কেটটা এখানে আসছে। একদিন আমি ভিডিওর মধ্যে সেগুলি পার্সেন্টেজ দিয়ে সার্চ দিয়ে দেখাইছিলাম। তো যাই হোক, সেই সিমটমটা আজকেও আমরা দেখতে পাইছি। এখন এখান থেকে 6216 ব্রেকআউট করে চলে যাবে নাকি আগামীকালকে সকালে বেড়ে পরে ক্যান্ডেলটা খারাপ হয়ে যাবে, এটাই হলো অ্যানালাইসিসের এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যদি কেউ অনেক হাইয়েও কেনা থাকে, তাহলে কিন্তু এই দিন, শুধু আজকের এই বড ইন্ডেক্স নিয়েই কথা বলতেছি, ব্যাপারটা এরকম না, যখন যেই স্টকই মোমেন্টামের মধ্যে যায়, কেউ যদি হাই রেটেও কিনে ফেলে, তো এই থার্ড দিনের এই অ্যানালাইসিসটা যদি তার মানে জানা থাকে, তাহলে সে স্টপ লস দিয়ে ওই থার্ড দিনে যে মার্কেটটা সবুজ হয় ওই দিন অথবা তারপরের দিন সকালে সে বের হইতে পারে। তাতে যদি মানে কেনার দামে আসে বা কিছু স্টপ লস হয়, অন্যথায় কিন্তু এরপরে যদি আবার পড়া শুরু হয় তাহলে সেটি কিন্তু অনেক বেশি কারেকশনে চলে যায়। তো যাই হোক, আজকের ক্যান্ডেলের অবস্থানটা তো ভালো, কিন্তু ক্যান্ডেলটা শ্যাডো উপরে নাই, এটা একটু নেগেটিভ। শ্যাডো উপরে বেশি থাকলে এবং মাপ মতো থাকলে, নিচে বেশি থাকলে কি হয়, এই ব্যাখ্যাগুলি কিন্তু আমি আগের ভিডিওতে প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দিয়েছি, প্রত্যেকটা বলতে অনেক ভিডিওর মধ্যে দিয়েছি। যাই হোক, এখানে আর সেই ব্যাখ্যায় গেলাম না। ক্যান্ডেলের অবস্থান না ভালো হলেও ক্যান্ডেলটা কিন্তু অত মজবুত না। মজবুত হইতো যদি আপনার উপরে শ্যাডো থাকতো। এই সেলারগুলাই আগামীকালকে বায়ার হিসাবে মার্কেটকে প্লাস রাখতে কন্ট্রিবিউট করতে পারতো, এটাই হলো যুক্তিটা। আর রেজিস্ট্যান্স তো এখন এইটাই বলতে হবে, 6216, যেটা এতক্ষণ বললাম। ওইদিকে পরে আসি।
আর ভলিউমটা একটু দেখছেন, যেটা আগে বললাম, ভলিউমটা কিন্তু যদিও বাড়ছে, কিন্তু এখানে ভলিউমটা কন্টিনিউ করতে হবে। অর্থাৎ আজকে যে ভলিউম 1244 কোটি টাকা হয়েছে, আগামীকালকেও কিন্তু এর চেয়ে বেশি হইতে হবে এবং মার্কেটকে প্লাস রাখতে হবে। কমপক্ষে আপনার ওই শ্যাডোর উপরে না হলেও কমপক্ষে 6057 উপরে ক্লোজ দিতে হবে। সেটা কালকে না হোক, প্রয়োজনে 2 দিন হোক। এখন তো 5952, 6057 মানে এখনও 102 যেটিও মার্কেট দেখছেন 200-300 প্লাস হয়েছে, একদিনই সম্ভব। যাই হোক, এই ক্যান্ডেল অবস্থান, ভলিউম, RSI তো কমারও জায়গা অনেক আছে, বেশি হওয়ারও আরও জায়গা আছে। রিসেন্ট তো 74-এ গেছিলো, আপনার দেখছেনই। এখন আছেন হিস্টোগ্রামের বার। মার্কেট যদিও প্লাস, গতকালকে বলা হয়েছিল, আজকে কিন্তু হিস্টোগ্রামের বার ছোট এবং হালকা হয়েছে। আর দুইটা ইন্ডিকেটরের ব্যাপারে দেখেন, ম্যাকডি কিন্তু উপরের দিকে আছে, নিচের দিকে কোনো ক্রাবই করে নাই। আর মুভিং অ্যাভারেজের নিচে সেল সিগন্যাল আসতে তো আরও অনেক সময়ের ব্যাপার, এটা আপনারা জানেনই। এরপরে আপনার রেজিস্ট্যান্স বেসিক্যালি চলে গেছে, আর সাপোর্ট হিসাবে এখন কাজ করতেছে গতকালকের লোই, ছোট্ট সাপোর্ট 5821। এটাই হলো বর্তমানে ছোট্ট একটা সাপোর্ট। আর পরের সাপোর্ট তো গতকালকে যেটা আলোচনা করা হয়েছিল এটাই, এই সাপোর্ট থেকে আজকে ঘুরছে যে সাপোর্টটা 5860-এর আশপাশ। এই ছিল আজকের ভিডিও। যাদের মেম্বারশিপটা নেওয়া নাই, উপরের নাম্বারে ফোন দিয়ে আমাদের অফারটাও নিতে পারবেন। 3600 টাকার প্যাকেজ, 3000 টাকা, 2 বছর। এখন শুধু আমি যাদের মেম্বারশিপ নেওয়া নাই, ট্রেড আওয়ারে আজকে কোনগুলো সাজেস্ট করতেছে বাই করার জন্য দেখতে পারেন না, তাদের জন্য আমি একটু দেখাতে চাই। মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী আজকে হয়তো দেখেন এখানে 5টা স্টকের সাজেস্ট আসছে, ম্যাকডি অনুযায়ী মাত্র 1টি আসছে। আর এনগালফিং আজকে একটু বেশি হবে, কারণ 2 দিন কারেকশনের পরে আজকে মার্কেট বাড়ছে, সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন। আর বি ক্যাটাগরিজ থেকে রানিং এই রেজাল্টটিও আপনাদের দেখা দিলাম। আশা করি সার্চ রেজাল্ট মার্কেট সম্পর্কে এবং শিখতে, বিশেষ করে স্টপ লস দেওয়াটা